বাড়ির সবার সাথে মেলায় ঘুরতে যাওয়ার ব্যাপারটা বেশ মজার। আমাদের মেলায় ঢুকতেই দুপাশেই চোখে পড়বে জিলিপি আর বাদামের দোকান, কিন্তু সেসবকে উপেক্ষা করে ঢুকে যাওয়া হবে, কারণ এসব কেনা হবে একদম ফেরার সময়। আর মেলায় ঢুকতেই ভাইয়ের প্রথম বায়না থাকে বেলুন ফাটানো। তো ও কিছু বেলুন ফাটিয়ে আর কিছু বেলুন মিস করার পর আমরা আবার পুরো মেলাটা ঘুরতে বেরোই। আর মেলা ঘুরতে বেরোলে তো 2 মিনিট অন্তর অন্তরই এই সুন্দর সুন্দর জুয়েলারির দোকানগুলোই আমাদের টেনে এনে এর সামনে দাঁড় করাবেই। আর এত ভ্যারাইটিস জিনিসপত্র দেখে আমি ভীষণ কনফিউজ হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো অবশ্যই কিছু কেনাকাটার পরে আবার ঘোরাঘুরি। আর এই যে নাগরদোলা, এটা হলো আমাদের মেলার সবচেয়ে বড় অ্যাট্রাকশান। তো এই সব অ্যাট্রাকশানকে পার করে আবার ঘুরতে ঘুরতে যাওয়া হবে এইবারের গন্তব্য কেনাকাটার দিকে। বাড়ির টুকটাক দরকারি জিনিস যা কিনতেই হবে সেগুলো পরপর কিনে নেওয়া হবে। আর এই সফট টয়েসগুলো তো আমায় বারবার টানে, কিন্তু এগুলোর দাম দেখে তো মনে হয় থাক। তো এইসবের পরে ঝুড়ি কুলো যা কেনার আছে সেগুলো কিনে নেওয়া হবে। আর তারপরে ফুচকা, মেলা এলে ফুচকা মাস্ট। তো এরপরে ঘুরতে ঘুরতেই আমি দেখেছিলাম এই আচারের দোকানটা, আর এই আচারের দোকানটা দেখে আমিই বলেছি আচার কিনতে। তো আচারও কেনা হলো। আচার কেনার পর সোজা চলে গিয়েছিলাম মাটির জিনিসপত্রের দোকানে। ভাই এখান থেকে একটা ভাঁড় কিনেছে, আর এবারে দেখলাম বেশ অনেক রকমের রং বেরঙের ভাঁড়, মাটির বোতল সব বিক্রি হচ্ছে। তো এই সব কেনাকাটার পর বিল দিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ রাতও অনেকটা হয়ে গেছে। তো ফেরার পথে কিছু না খেলে চলে, তো সেই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম লস্যি। আর লস্যি খেয়ে নেওয়ার পর সোজা এবার টুকটুক করে বাড়ির পথে। সাথে অবশ্যই কিনে নেওয়া হবে জিলিপি আর বাদাম। আর শেষবেলায় হবে আমাদের জন্য চাউমিন কেনা, কারণ মেলায় গেলেই আমরা 2 ভাই বোন জুড়ে বায়না করি চাউমিনটা খেতেই হবে। তো আমাদের বায়না মেটাতে শেষবেলায় চাউমিন। ব্যাস, এই ছিল মেলায় ঘোরার গল্প। তো আজকের মতো বাই। দেখা হবে আবার পরে নতুন কোনো মিনি ব্লগে। ততক্ষণ সাথে থেকো। টাটা।